ওকে রেপ করলাম, ও আমাকে অনেকটা গালিগালাজ দিতেছিল, তুই হিন্দু ছেলে মুসলিম একটা মেয়ের সাথে এরকম করলি, আমি নিজে মেরে ফেলছি, এখন আর কি করবো। 26/5/2022 টাঙ্গাইলের বাসাইল থানার 9 বছরের শিশু তিশাকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যা করে প্রতিবেশী চঞ্চল চন্দ্র মণ্ডল, গোবিন্দ মণ্ডল ও বিজয় সরকার নামে 3 হিন্দু প্রতিবেশী। তিশার মা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে আসামিদের আচরণ সন্দেহজনক ছিল। পুলিশের তদন্তেও বেরিয়ে এসেছে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। মেয়ে যখন মজা খেত তখন তিশা তিশা মজা দেও, তোমার হাতের মজা খুব ভালো লাগে। ওই গোবিন্দ বলতো, কি সুন্দর করে তাকায়, কি সুন্দর হাসি। ফাঁসি এক জিনিস, কারণে আরেক জিনিস, দর্শন আরেক জিনিস। আমার এই মেয়ে কি বুঝে, তাকে এরকম অত্যাচার করবে। আশেপাশের বাড়ির সবাই বাইরে ছিল, ওই সুযোগটাকে কাজে লাগাইছে। এবং ওর মা বের হয়ে গেছে, ওরা ঢুকে গেছে। চঞ্চল পা চেপে ধরে, বিজয় মুখ চেপে ধরে, আর গোবিন্দ ওকে প্রথম ধর্ষণ করে। ধর্ষণ করার অবস্থায় তিশা অচেতন হয়ে যায়। এই অবস্থায়ও বিজয় তাকে ধর্ষণ করে, চঞ্চল মুখ চেপে রাখে। রাতভর ধর্ষণের পর হত্যা, তারপর লাশ 6 টুকরো করে গায়েব করে দেওয়ার চেষ্টার রোমহর্ষক আরেকটি ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে। ফার্মেসির ভেতরে প্রবাসী স্ত্রী শাহনাজ পারভীন জোসনার 6 টুকরা লাশের রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সৌদি প্রবাসী স্ত্রী শাহনাজ পারভীন জোসনার সাথে পূর্ব পরিচয় ছিল ফার্মেসি মালিক জিতেশ গোপের। 11 বছরের 16 ফেব্রুয়ারি জিতেশ গোপের ফার্মেসিতে ঔষধ কিনতে গেলে কৌশলে জোসনাকে পেছনের চিকিৎসা কক্ষে ডেকে নেয় জিতেশ। প্রথমে চেতনানাশক ঔষধ দিয়ে অচেতন করা হয়। এরপর জিতেশ গোপ, একই মার্কেটের মুদি ব্যবসায়ী অভিজিৎ গোপ এবং আরেক হিন্দু দোকানদার অসিত গোপকে নিয়ে রাতভর ধর্ষণ করে জোসনাকে। জোসনার জ্ঞান ফিরে আসার পর বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে ফল কাটা ছুরি দিয়ে কেটে লাশ 6 টুকরো করে ধর্ষকেরা। ছোট একটা চাকু ছিল, তারা শুধুমাত্র মাংস পেশিটাকে কাটতে পেরেছেন, বাকি যে হাড়ের যে অংশগুলি ছিল 3 জন মিলে সেই হাড়গুলিকে ভেঙে মোচড়ে ভেঙা হয়। একই বছর অন্য এক হিন্দু লালসার শিকার হয় আরেক মুসলিম কিশোরী। পরিচয় গোপন করে প্রথমে প্রেমের ফাঁদে ফেলার পর কৌশলে এক বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ করা হয় মেয়েটিকে। কিন্তু ছেলেটির যৌনাঙ্গ দেখে সন্দেহ হলে মেয়েটি তার আসল পরিচয় জানতে চান। আমি এরকম বললাম যে আমার নাম মোহাম্মদ সানি, মানে ওকে আসলে অ্যাকচুয়ালি আমার কাছে আনার জন্য যেটা করা লাগে সেটা আমি 3-4 মাস আগে ভালো একটা গভীর সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছি। এত বড় ক্ষতি কিছুতেই মেনে নিতে পারছিলেন না মুসলিম মেয়েটি, যে কারণে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে চেষ্টা করছিলেন প্রতিবাদ করবার, কিন্তু শেষ পর্যন্ত মরতে হয়েছে তাকে। আমি যখন ওকে রেপ করলাম, ও আমাকে অনেকটা গালিগালাজ দিতেছিল, এটা কি করলি তুই হিন্দু ছেলে মুসলিম একটা মেয়ের সাথে এরকম করলি, এটা তুই ঠিক করলি। আমি আসলে নিজেও অসহ্য হয়ে গেছিলাম, অসহ্য পরে আর কি ওটা আমি নিজে মেরে ফেলছি, এখন আর কি করব। একজন মানুষকে ধর্ষণের পর হত্যার ভয়ঙ্কর বর্ণনা এত নির্ভয়ে দেওয়া যায়, নাকি এর পেছনে কোনো ভরসার জায়গা আছে? যদি থাকে তাহলে সেটা কি? এতক্ষণ যে ঘটনাগুলো শুনছিলেন তাকে শুধুই নিয়মিত অপরাধ নাকি পরিকল্পিত মুসলিম হত্যাকাণ্ড, সেটা জানতে এর মূল শেকড়ে হাত দিতে হবে। ভারতে লাভ জিহাদের নামে মুসলমানদের উপর ব্যাপক নিধন যজ্ঞ চলছে। मेरी फेसबुक पेज के साथ पहचान हुई थी, ये लड़का अच्छा नहीं है और उनको हम छोड़ेंगे नहीं, एक बच्चे को फेंक देंगे। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের ধারণা মুসলমান ছেলে কিংবা মেয়েরা হিন্দুদের সাথে প্রেম করবার পর তাদেরকে ধর্মান্তরিত করাকে জিহাদ মনে করে, আর এটাকে কথিত লাভ জিহাদ নাম দিয়ে মুসলিম হত্যা চলছে পুরো ভারত জুড়ে। ভারতে আবার আলোচনায় লাভ জিহাদ। হিন্দু ধর্মাবলম্বী তরুণীকে বিয়ে করতে চাওয়ায় কর্ণাটকে হত্যা করা হয়েছে এক মুসলিম যুবককে। আমার সন্তান তো কাউকে হত্যা করেনি, চুরিও করেনি। ইসলামে বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে কোনো ধরনের একান্ত মেলামেশা মৃত্যুযোগ্য অপরাধ, যে কারণে প্রেম ভালোবাসার মাধ্যমে অন্য ধর্মের মানুষকে মুসলিম বানানোর কোনো বিধান ইসলাম একেবারেই সমর্থন করে না। বাস্তবে ভারতের হিন্দুরা এখন তাদের ধর্মের প্রতি বিশ্বাস হারিয়েছে। অনেকেই যখন আজগুবি কিচ্ছা কাহিনী বিশ্বাসের পথ থেকে বের হয়ে দলে দলে শান্তির পথে আসতে শুরু করেছে, তখনই তাদের নিজেদের ধর্ম বাঁচাতে লাভ জিহাদের কাল্পনিক তত্ত্বের প্রচলন ঘটিয়েছে হিন্দুরা। मेरा मैसेज है उन जिहादी के लिए जो लोग हमारी हिंदू बहन बेटियों के साथ। लव जिहाद सबसे बड़ा विश्व का आज की डेट में षड्यंत्र बन चुका है। घर में घुस के मारेंगे, घर से निकाल के मारेंगे अगर हमारी बहन बेटी को तंग करोगे। এরই মধ্যে উত্তরপ্রদেশের আইন পরিবর্তন করে ধর্মান্তরিত হবার রাস্তা বন্ধ করেছে যোগী সরকার। और इसलिए सरकार भी निर्णय ले रही है कि हम लव जिहाद को सख्ती से रोकने का कार्य करें। ভারতের সেই হিন্দুত্ববাদের কালো থাবা এখন বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে। ভারতীয় হিন্দুদের সাথে মিলেমিশে কয়েকটি চক্র এখন বাংলাদেশেও সক্রিয় হয়ে উঠেছে। এরকম কয়েকটি চক্রের খোঁজ মিলেছে আমাদের অনুসন্ধানে, যাদের প্রথম কাজ হিন্দু মেয়েদের মুসলিম হবার পথে বাধা দেয়া, দ্বিতীয় কাজ মুসলিমদের উপর প্রতিশোধ নিতে মুসলিম সেজে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করা, এরপর তাদের গর্ভে সন্তান দিয়ে তারপর ভেঙে যাওয়া। পরেশ চন্দ্র মন্ডল যে হিন্দু দেবী কবিরা হামিদ নাম লেখে আমার বিয়ে করে, বিয়ে করার পরে তার সাথে 5 বছর সংসার করার পরে আমার 2টা ছেলে মেয়ে হয়। 2টা ছেলে মেয়ে হওয়ার পরে সে চলে আসে, তার কোনো পাত্তা পাই না। আমি এখন অসহায়, কোন জায়গায় থাকবো, কি করবো, কি খাবো 2টা বাচ্চা নিয়ে। ফেসবুকে তাদের বেশ কয়েকটি প্রাইভেট গ্রুপ রয়েছে। এর মধ্যে লাভ জিহাদ প্রতিরোধ কমিটি ও হিন্দু যুব মহাজোট নামে 2টি গ্রুপে আমরা কৌশলে অনুসন্ধান চালিয়েছি। গ্রুপগুলোতে জয়েন করতে হলে আপনাকে কঠিন কিছু শর্ত মানতে হবে, যেমন আপনার অবশ্যই একটি আসল এবং ফেক ছবি ও নামে আরেকটি ফেক ফেসবুক আইডি থাকতে হবে। তবে তার আগে ভোটার আইডি কার্ডের ছবি পাঠিয়ে ভিডিও কল দিয়ে অরিজিনাল আইডিটি আপনার কিনা তা প্রমাণ করতে হবে। ভিডিও কলে অনেক সময় আপনার ঘরে মূর্তি আছে কিনা সেটাও চেক করা হয়। শুধু সনাতন ধর্মাবলম্বী হলেই হবে না, সনাতন ধর্মের প্রধান গ্রন্থগুলোর নাম এবং প্রাথমিক মন্ত্রগুলো আপনাকে মুখস্থ থাকতে হবে। এসব কঠিন শর্তের কারণে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেও তাদের গ্রুপে ঢুকতে পারিনি, যে কারণে আমাদের পরিচিত হিন্দু ধর্মের আরেকজনকে ব্যবহার করেই অনুসন্ধান করতে হয়েছে।
এত কঠিন শর্ত দেওয়ার কারণ কি সেটা গ্রুপের সদস্যদের কিছু পোস্ট কমেন্ট দেখলেই বোঝা যাবে কতটা বিপজ্জনক ঝুঁকির মধ্যে আছে আমাদের মুসলমান মা বোনেরা। আমাদের ইচ্ছা ছিল আরো কিছুদিন তাদের গ্রুপে থেকে গতিবিধি লক্ষ্য করা, কিন্তু গ্রুপে করা রূপন চৌধুরী নামে একজনের পোস্ট দেখার পর আর অপেক্ষা করা সম্ভব হয়নি। পোস্টে রূপন চৌধুরী জনৈক এক মুসলিম নারীকে ধর্ষণের ভিডিও ক্লিপ দিয়ে লিখেছে, হিজাবি শালীর পেছনে অনেক টাকা ঢেলে রাজি করাতে পারেনি, ঘুমের ওষুধ দিয়ে খেয়ে দিলাম। দাদারা, ভিডিওটি যেন কোনোভাবে আমাদের বাইরে না যায়, তাহলে অনেক সমস্যায় পড়ব। সাহস নিয়ে এগিয়ে যাও। এভাবে সাহসের সাথে বাংলাদেশের হিন্দুরা কতটুকু এগিয়েছে তা দেখতে চলুন কয়েকটা ঘটনা দেখা যাক। শ্রী বিকাশ কুমার, পিতা বিষ্ণুপদ দাস, গ্রাম বেগুনিয়া, উপজেলা বাগাতিপাড়া, জেলা নাটোর। 2020 সালে একই গ্রামে লিজা আক্তার নামে এক নারীর সাথে মুসলমান হওয়ার আশ্বাস দিয়ে প্রেমের ফাঁদে ফেলে। এরপর 3 বছর প্রেমের সম্পর্ক চললেও শারীরিক সম্পর্ক করা যাচ্ছিল না, কারণ লিজার শর্ত ছিল কাগজে কলমে মুসলমান হয়েই তারপর বিয়ে এবং শারীরিক সম্পর্ক। মুসলমান হয়ে বিয়ে করছে। উপায়ন্ত না দেখে 2022 সালের মার্চের 29 তারিখে হলফনামার মাধ্যমে ধর্ম পরিবর্তন করে মুসলমান হয় বিকাশ। এরপর 1 এপ্রিল অনেকটা গোপনে বিয়ে করে শারীরিক সম্পর্কের পর 2 দিনের মাথায় লিজাকে তালাক দেওয়া হয়। আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে? সেই ডিভোর্সের কাগজটা কোথায়? আমার কাছে আছে। এলাকার মানুষ বিষয়টি জানাজানির পর স্থানীয় সাংবাদিক সহ অনেকে বিকাশের বাড়িতে যান, কিন্তু বিকাশ সবকিছু অস্বীকার করেন। আপনি আপনার ঘরে যে বউ আছে তার সাথে প্রতারণা করেছেন, মুসলমান না হয়ে তাকে বিয়ে করেছেন। পিরোজপুরের স্বরূপকাঠির সমীরণ মণ্ডলের ছেলে বাঁধন মণ্ডলের বাড়ির বারান্দায় বসে কান্নায় ভেঙে পড়া এই নারীর ছদ্মনাম মাহিয়া। এভাবে সবকিছু করে টরে আমি যখন ওকে মুসলমান হতে চেয়েছি। মাহিয়ার সাথে 2022 সালে জানুয়ারিতে বিয়ে হয় বাঁধনের। কথা ছিল মাহিয়ার জন্য সবকিছু উজাড় করে ইতিহাস তৈরি করবেন বাঁধন মণ্ডল। করলেন ঠিক তাই। ও সারা পৃথিবী ছেড়ে দেবে আমার জন্য, ও আমাকে বিয়ে করে ইতিহাস বানাই দেবে, সাত নাম গুয়ারে খায়। ভালোবাসায় মুগ্ধ হয়ে পরবর্তীতে ধর্মকে প্রাধান্য না দিয়ে বাঁধনের ইচ্ছা মতোই বিয়ে হয়, কিন্তু বিয়ের পর কদিন ভোগ করে মাহিয়াকে ফেলে বাড়িতে চলে যান বাঁধন মণ্ডল। ভালোবাসা টানে মাহিয়া এখন পিরোজপুরে, কিন্তু মাহিয়ার আসার খবর শুনে বাঁধন তার আগে পালিয়েছে। বাবা তো ওই ছেলেকে পালাতে সাহায্য করছে, আর আমি কালকে আসার পরে 3 ঘন্টা ধরে তারা ছিল এই ঘরেই ছিল। আমাকে দেখাবো দরজা আটকে দিছে, পিছনে দরজা আটকে দিছে। গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা চেলেপাড়ার চঞ্চল দাস গেল 17 মে আইমান আলী নামের ভুয়া জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে রেজিস্ট্রির মাধ্যমে রোজিনা নামের একজনকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর বাড়ি যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি চঞ্চল দাস ওরফে আইমান আলী। রোজিনা তার স্বামীর বাড়ির ঠিকানায় এসে জানতে পারেন তার প্রতারণার বিষয়টি। ততক্ষণে প্রতারক চঞ্চল দাস আর তার বাবা মা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন। স্ত্রীর অধিকারের দাবিতে চঞ্চল দাসের বাড়িতে অনুসরণ করে তারপরেও খালি হাতে ফিরতে হয়েছে মেয়েটিকে। ডাক্তার অর্জুন চন্দ্র চৌধুরী ওরফে অভি চৌধুরী নিজের ধর্ম পরিচয় গোপন করে রাজশাহীর মেয়ে হামিদা খাতুন মৌমিতার সাথে প্রেম পরে বিয়ে করেন। MBBS পড়া অবস্থায় বিয়ের সময় অর্জুন চৌধুরী নিজেকে মুসলিম দাবি করে কাজীকে নকল জন্ম সনদ দিয়েছিলেন। এরপর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়, যার বয়স এখন 7 বছর। 2019 সালে অর্জুন মৌমিতার সাথে যোগাযোগ কমিয়ে দেয়। এরই মধ্যে মৌমিতা ফেসবুকে অর্জুন চন্দ্র চৌধুরী নামে একটি আইডির প্রোফাইলে তার স্বামী অভি চৌধুরীর ছবি দেখতে পান। এরপরে অর্জুনের পরিচয় নিয়ে সন্দেহ হলে মৌমিতা তার ভাইকে খুলনা মেডিকেল কলেজে গিয়ে খোঁজ নিতে বলেন। সেখানে তারা জানতে পারেন অভি চৌধুরীর আসল নাম অর্জুন চন্দ্র চৌধুরী। তিনি আসলে একজন হিন্দু, কিন্তু ততদিনে মৌমিতার সব স্বপ্ন শেষ। এসব ঘটনার সাথে হিন্দুদের ওই চক্রটির যোগসাজশ মেলাতে আবারও একটি গ্রুপের কয়েকটি গোপন তৎপরতা দেখে আসলো। লাভ জিহাদ প্রতিরোধ কমিটি নামে যে গ্রুপটি রয়েছে সেখানে অর্জুন চন্দ্র চৌধুরী নামের একজনের একটি পোস্টে দেখা যায় তিনি সেখানে লিখেছেন, রাজশাহীর একজনকে আমি বিয়ের পর পেটে বাচ্চা দিয়ে তারপর ছেড়ে দিয়েছি। মুসলমান মেয়েরা অনেক বোকা, সকলে একটু চেষ্টা করো, অবশ্যই সফল হবে। আমাদেরকে লাভ জিহাদীদের প্রতিশোধ দিতে হবে। সেই পোস্টকারী অর্জুন চন্দ্র চৌধুরী কিনা সেটি আমাদের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। একই ব্যক্তির আরেকটি পোস্টে বলা হয়েছে, আমাদেরকে সারা দেশে অভিযান চালাতে হবে। সনাতন ধর্মের বন্ধুরা যে যেখানেই যাও চেষ্টা করো পরিচয় গোপন রেখে দিতে, তাহলে মুসলমান মেয়েদের পটাতে সুবিধা হবে। পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না। জবাবে আরেকজন লিখেছেন, মুসলমান মেয়েদের সাথে প্রেম করতে হলে আগে বলতে হবে আমি হিন্দু ধর্ম পছন্দ করি না, হিন্দু ধর্ম ছেড়ে দিতে চাই। সেক্স করার পর তাদেরকে আমাদের ধর্মে আনার জন্য চাপ দিতে হবে। মন্তব্যের ঘরে আরেকজন লিখেছেন, পেটে বাচ্চা না দেওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও। গ্রুপের আরেকটি পোস্টে বলা হয়েছে, খুলনা বিভাগে আমাদের কাজের তৎপরতা বাড়াতে হবে, ওখানে সদস্য সংখ্যা খুবই কম। এই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, গাজীপুরের অবস্থা অনেক ভালো, কারণ গাজীপুরে অনেক গার্মেন্টস আছে। গার্মেন্টসগুলোতে মুসলমান মাগিদের পাওয়া খুব সহজ, সবাই চেষ্টা করে দেখতে পারে। সেই চেষ্টায় তারা কতটা সফল হয়েছে সেটা জানতে একটি পোশাক কারখানার কয়েকটি ঘটনা দেখে আসা যাক। ফতুল্লা একটি পোশাক কারখানায় চাকরির সুবাদে পটুয়াখালীর মুসলিম কিশোরীর সাথে পরিচয় হয় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বিমল চন্দ্রের ছেলে বিদ্যুৎ চন্দ্রের সাথে।
প্রথমে পরিচয় গোপন করে সম্পর্ক করলেও পরে জানাজানি হয় বিদ্যুৎ একজন হিন্দু। এরপর নিজের ধর্ম পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে মেয়েটিকে বাড়িতে নিয়ে শারীরিক সম্পর্ক করবার পর তাকে ছুড়ে ফেলেন। শাখা সিঁদুর জোর করে পড়েছে, আমি শাখা সিঁদুর পরবো না, শাখা সিঁদুর পরে আমি ভাঙে ফেলাই। এই শাখা সিঁদুর পরিণতি কেউ আমার সাথে জানাশোনা করছে। রাজধানীর মিরপুরের রিও ফ্যাশন সোয়ারে কাজের সুবাদে তহমিনা আক্তারের সাথে পরিচয় হয় রামপাল উপজেলার রাখাল পালের। রাখাল নিজেকে রিপন খান বলে পরিচয় দেয়। পরিচয়ের পর বিয়ে, তারপর তাদের ঘরে একটি সন্তানও আসে। এরপরই নিরুদ্দেশ হয়ে যায় রাখাল পাল ওরফে রিপন খান। আমার হাজবেন্ড আমাকে থেকে চলে গেছে, বাচ্চা নিয়ে এখন খুবই অসহায় আছে। প্রায় 6 বছর সংসার চলাকালীন রাখালের সব খরচ বহন করেছে তাহমিনা, যে কারণে সব হারিয়ে মেয়েটি এখন পাগল প্রায়। এখন তো আমার পাশে কেউ নেই, আমার ফ্যামিলিও নেই। যদি মুসলমান হয় তাহলে মুসলমানকে আসলে না হয় তাহলে আমি ওর মধ্যে যাব। জামালপুরের দেওয়ানগঞ্জের মেয়ে পূর্ণিমা আক্তার গাজীপুরের চৌরাস্তায় গৃহকর্মীর কাজ করতেন। সেখানে পরিচয় হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উজ্জ্বলের ছেলে সাগরের সাথে। প্রথমে প্রেম, তারপরে শারীরিক সম্পর্ক শুরু হয়। এক পর্যায়ে পূর্ণিমাকে নিয়ে ঝিনাইদহের মহেশপুরে তার এক আত্মীয়ের বাসায় গিয়ে স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করলে 10-15 দিন পর এলাকাবাসী তাদের সন্দেহজনক আচরণের কারণে আটক করে। কতদিন ধরে আপনাদের এই অবৈধ সম্পর্ক? 1 বছর কোনো কথা হচ্ছে না, এখন আর 4 মাসের বেশি। জিজ্ঞাসাবাদে সাগর মুসলমান হওয়ার কথা বলল, পরে জানা যায় সবকিছুই ছিল সাগরের জালিয়াতি। তোমার নাম কি? সাগর। পিতার নাম? উজ্জ্বল। গ্রাম? এইভাবে আছেন কতদিন ধরে মিলামেশা করে? 2-3 মাস। আগে কোথায় থাকতেন? গাজীপুর। এই মেয়ের সাথে সম্পর্ক কতদিন ধরে? এদের মধ্যে অনেককে আবার ভারতে পাচারও করা হয়েছে। ভারতে বন্দী অবস্থায় নির্যাতনের শিকার লালমনিরহাটের হাতিবান্ধার মেয়ে মনির শ্বাসরুদ্ধকর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুভ ওরূপে তিলক মিথ্যে বলে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে, হাত বেঁধে আমাকে ইন্ডিয়ায় পার করে দেয়। তিলক শুভ নামে হিন্দু ছেলের সাথে বিয়ে হয় তার। বিয়ের আগে মুসলমানও হয়েছিল শুভ, কিন্তু বিয়ের কদিন পর ভারতে নিয়েই পাল্টে যায় শুভর চেহারা। ভারতে গিয়ে উল্টো মনিকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়। তারপর শুরু হয় শারীরিক নির্যাতন। এখানে আমাকে দিনের পর দিন অত্যাচার করতেছে, আমাকে সিঁদুর করতে বলে, করতে বলে। আমি বাংলাদেশের মানুষের সেই সহযোগিতা চাচ্ছি। এভাবে কৌশলে মুসলমান মেয়েদেরকে নষ্ট করছে হিন্দু এই চক্রটি। তাদের দ্বিতীয় কাজ হলো যেসব হিন্দু মেয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে জোরপূর্বক হিন্দু পরিবারের কাছে ফিরিয়ে দেয়া। এই অধ্যায়ে তারা সবচেয়ে ভয়ঙ্কর তৎপরতা চালায়। চক্রের একজন ভয়ঙ্কর সদস্য হলো জুয়েল আইস। তিনি সাহসের সাথে নিজের আসল আইডি দিয়েই বিভিন্ন গ্রুপে তৎপরতা চালায়। জুয়েল আইস তার একটি পোস্টে লিখেছে, আশেপাশে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। আমাদের কোনো সনাতনী ভাই বোন ধর্ম ছেড়ে গেলে সাথে সাথে ব্যবস্থা নিন। ভালোভাবে বুঝান, কাজ না হলে জোরপূর্বক তুলে নিয়ে আসতে হবে। প্রয়োজনে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। মায়ের কোল ছেড়ে গেলে সন্তানের বাঁচার কোনো অধিকার নেই। যেসব থানায় আমাদের কর্মকর্তারা আছে তাদের কাছে সহযোগিতা চাইলে সব ধরনের সহায়তা পাবেন। জুয়েলের নিজের ফেসবুক পেজটিতে একটু ঘুরে দেখলেও তার সাথে বিভিন্ন হিন্দু পুলিশ, সাংবাদিক এবং আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠতা রয়েছে। বিভিন্ন থানা জেলায় হিন্দু কর্মকর্তাদের সহযোগিতা এরই মধ্যে তারা তাদের সেই পরিকল্পনার বাস্তবায়ন শুরু করেছে। আমার বর্তমান নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমি স্বেচ্ছায় ইসলাম কবুল করছি। কুমিল্লা সদর দক্ষিণের বাসিন্দা নয়ন সূত্রধরের বর্তমান পরিচয় মোহাম্মদ আব্দুল্লাহ। ধর্মান্তরিত হওয়ার অপরাধে হিন্দু জঙ্গিরা তার উপর নানা ধরনের হুমকি ধমকি নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমাকে মেরে ফেলার হুমকি দেয়, হাত পা ভেঙে মেরে ফেলার হুমকি দেয়। আমি বাধ্য হয়ে আমার বাবার নামে, ভাইয়ের নামে আমি জিডি করি। জিডি করার পরেও তারা আমাকে বিভিন্নভাবে আরো হয়রানি করে এবং বিভিন্নভাবে আরো হুমকি দেয়। আমি গত 19 অক্টোবর বুধবার রাষ্ট্রীয়ভাবে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুপ্রীতি দত্ত তমা আদালতের নিয়ম অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন তহিরা তাসনিম আয়াত। আমাকে লুকিয়ে থাকতে হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে সেই পরিবার যারা কিনা আমার দায়িত্ব নিল, যারা কিনা আমার কাছে আশ্রয় দিল। প্রাপ্তবয়স্ক যে কোনো মুসলিম, খ্রিস্টান, হিন্দু যে কেউ চাইলেই তাদের ধর্ম পরিবর্তন করতে পারবে। এটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু ধর্ম পরিবর্তনের পর থেকে তার উপর চলছে নানা ধরনের নির্যাতন। আয়াত তার জীবনের নিরাপত্তার জন্য তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সহ সারা দেশের মুসলমানদের কাছে সহায়তা চেয়েছেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার নিরাপত্তার জন্য, আমার বর্তমান পরিবার, আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির নিরাপত্তার জন্য। হিন্দু যুব মহাজোট নামে যে গ্রুপটি আছে সেই গ্রুপটি মূলত উগ্র হিন্দুত্ববাদী নেতা গোবিন্দ প্রামাণিকের সমর্থকেরাই পরিচালনা করে, যিনি তার উগ্র হিন্দু সমর্থকদের নিয়ে শপথ করেছিলেন বাংলাদেশকে আবার অখণ্ড ভারতের অংশ করবার। আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই। এছাড়া রয়েছে রানাদাস গুপ্ত এবং শ্রী অরবিন্দ রায়, যিনি বিভিন্ন সময় বুক ফুলিয়ে ভারতীয় বিভিন্ন গ্রুপের সাথে টক শোতে মুসলিম বিদ্বেষী আলোচনায় যুক্ত হয়ে থাকেন। এজন্য আমরা অখণ্ড ভারতেই বসবাস করছি। আমি প্রতিনিয়ত একটা দুটা এরকম মেয়ে উদ্ধার করে তাদের সহযোগিতা করার চেষ্টা করব। এরকম কিছু হাই প্রোফাইল হিন্দু নেতার পুলিশ কর্মকর্তারা মিলেই চক্রটিকে সহায়তা করে যাচ্ছে। আমাদের অনুসন্ধানে তুলে ধরা সবগুলো ঘটনায় এসব হিন্দুত্ববাদীদের সংগঠনের দ্বারা সংগঠিত কিনা তা প্রমাণ করা আমাদের কাজ নয় বা সম্ভব নয়। তবে যারা 24 ঘন্টা আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেলকে নজরদারিতে রাখেন তারা চাইলে সব রহস্য উন্মোচন করা সম্ভব। কিন্তু সেটা যেহেতু আপাতত সম্ভব নয়, তাই আমাদেরকে সচেতন হতে হবে। আশপাশের হিন্দুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন। অপরিচিত কারোর সাথে সম্পর্কে জড়ানোর আগে তাদের পরিচয় ভালোভাবে জেনে নিন। বিশেষ করে যারা পোশাক কারখানায় চাকরি করছেন তাদের সাবধান হওয়া প্রয়োজন। যারা এরই মধ্যে প্রতারিত হয়েছেন লিখে রাখুন, চিনে রাখুন যেসব হিন্দু উগ্র সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত
তাদেরকে। দেশ স্বাধীন হলে শুধু আসলে এদের বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।